আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি যাচ্ছি খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরে। আর এই চুকনগরে যাচ্ছি কারণ চুকনগরে একটি গণহত্যা বধ্যভূমি আছে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক সেই গণহত্যা বধ্যভূমি দেখতে। তো অনেকেই সেই বধ্যভূমির নামটি শুনছেন, যেটি অবস্থিত চুকনগরে। তো আজ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এই জন্য আমি যাচ্ছি। আর আমার অনেক দিনই ইচ্ছে ছিল এই বধ্যভূমিটি দেখার, কারণ এখানে কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল 1971 সালে। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই বধ্যভূমিতে। আর এই দেখুন, এখানে কিন্তু বধ্যভূমিতে প্রবেশ পথেই কিন্তু দুই পাশে দুটি বকুল ফুল গাছ আছে। আর ঠিক বকুল ফুল গাছের নিচে একজন বসে আছেন, উনি হচ্ছেন কেয়ারটেকার, এখানে দেখাশোনা করেন। তো বিকাল টাইমে এখানে অনেক মানুষই আসেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি এই বধ্যভূমি সম্পর্কে একটু আপনাদের বলি। অনেকেই জানেন, আবার অনেকেই হয়তোবা জানেন না। তো এটি হচ্ছে একটি হৃদয় বিদারক ঘটনা, যা 1971 সালে ঘটেছিল। এই চুকনগরে কিন্তু 13,000 বা 13,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। এই হত্যাগুলো যারা করেছে তারা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। আর এই পাকিস্তান সেনাবাহিনীরা বাংলাদেশের কিছু রাজাকার আল-বদর বাহিনীর সাথে মিলিত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। তো এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। তো এটি হচ্ছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ একটা গণহত্যা। আর এটি কিন্তু একটি সামরিক গণহত্যা। তো আমার এখানে আসার আজ সৌভাগ্য হলো। আর এটি দেখতে পাচ্ছেন, এজন্য এই যে 13,000 বা 13,000 প্লাস যে মানুষদেরকে হত্যা করা হয়েছিল, তাদের স্মৃতির স্মরণে এটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।